হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা লার্নিং ক্লাস। আগের ভিডিওতে তোমাদের আমি লেসন 1 দ্য বুক অফ নেচার ক্লাস 7-এ এটা আমি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে মানে ইউনিট 1টা তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে তোমাদের আমি ইউনিট 2টা আলোচনা করব এবং প্রত্যেকটা লাইনের বেঙ্গলি মিনিং আমি বলে দেব। তোমরা ভিডিওটা খুব ভালো করে শুনবে এবং দেখবে, তা আশা করি তোমরা এটা দেখলেই তোমরা ইউনিট 2টা ভালো করে বুঝতে পারবে। লেটস কন্টিনিউ। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বইতে ইতিহাস পড়েছো। হিস্ট্রি মানে ইতিহাস, আর বুক মানে তো বই, তোমরা সবাই জানো। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু ওল্ড টাইমস বলতে অনেক পুরনো দিনকে বুঝিয়েছে বা পুরনো সময়কে বোঝানো হয়েছে, অনেক আগেকারের কথা এখানে বোঝানো হয়েছে। হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষজনের কোনো অস্তিত্বই ছিল না। এক্সিস্ট বলতে অস্তিত্ব। শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তাহলে নিশ্চিতভাবে কোনো বইও তখন লেখা হয়নি। যখন মানুষই থাকবে না পৃথিবীতে, মানুষই যখন ছিল না, তখন নিশ্চয়ই কোনো বই পৃথিবীতে লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, কেমনভাবে আমরা খুঁজে বার করবো যে তখন কি হয়েছিল, বা এটা আমরা কি করে জানবো যে তখন কি ঘটনা ঘটেছিল। কি করে জানবো? দেখো, তখন তো কোনো বই লেখা হয়নি, কোনো মানুষজন ছিল না, তাহলে কিভাবে আমরা জানবো? আমরা ইউনিট 1-এ পড়েছি, তখনকারের আমরা কিছু কিছু মানে প্রকৃতির বই থেকেও কিন্তু আমরা অনেক কিছু জেনেছি বা জানতে পারি, যেটা আমাদের যে লেখা বই থেকে যে সবসময় জানতে হবে বা পড়ে জানতে হবে তা কিন্তু নয়। আমরা প্রকৃতি থেকে অনেক কিছু আমরা জানতে পারি। যেমন আমাদের কাছে আছে কি আছে, আমাদের কাছে ফসিল আছে, রক আছে, তারপরে ন্যাচারাল যে জিনিসগুলো, সান মুন, আমাদের প্রকৃতির যে গাছপালা, পাহাড় পর্বত, সব কিছুই তো রয়েছে আমাদের আশেপাশে, আমাদের পাশে সেগুলো রয়েছে। এদের থেকে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি। সেটাই এখানে বোঝানোর চেষ্টা হয়েছে যে আমরা কি করে জানব। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। মেয়ারলি বলতে শুধুমাত্র, সিট ডাউন হচ্ছে বসা। আমরা বসে বসে শুধুমাত্র কল্পনা করতে পারি না, মানে সব কিছুই আমরা শুধুমাত্র কল্পনা করে নিতেই পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ার টেলস। এটা খুবই দারুণ হতো বা এটা খুবই একটা মজার বিষয় হতো যদি আমরা আমাদের ইচ্ছে মতো একটা কিছু কল্পনা করে নিতাম। ইমাজিন হচ্ছে কল্পনা, যেটা আমরা চাই এরকম একটা যদি কল্পনা করে নিতাম, এবং এইভাবে একটা কি তৈরি হতো বলো তো, একটা ফেয়ারি টেলস তৈরি হয়ে যেত। ফেয়ারি টেলস বলতেই রূপকথার গল্প। যে আমরা মনে মনে ভাবতাম একটা কিছু, যে তখনকার দিনে তো কোনো বই ছিল না, তাহলে আমরা কি করে পৃথিবীটা কেমন ছিল, হ্যাঁ, কে বাস করত, মানে পৃথিবীতে কি কি ছিল, মানুষজন ছিল না কিন্তু পৃথিবীতে কারা থাকতো, এইসব আমরা চিন্তা ভাবনা করে আমাদের মনের মধ্যে যা আসে যদি আমরা নিজেরাই কল্পনা করে নিতাম, তাহলে সেটা কি হতো দেখো, তাহলে একটা খুব সুন্দর কিন্তু একটা রূপকথার গল্প হয়ে যেত। যেমন দেখো, আমাদের মনে আসতেই পারে যে তখন তো পৃথিবীতে মানুষজন ছিল না, তাহলে কি ছিল? তাহলে হয়তো কোনো ভয়ঙ্কর অ্যানিম্যালরা ছিল, যাদের জন্য হয়তো পৃথিবীটা খুব গরম ছিল। যে আগে ইউনিট 1-এ আমরা পড়েছিলাম না, যে পৃথিবীটা প্রচণ্ড গরম ছিল যখন, যার ফলে পৃথিবীতে কোনো মানুষ বা কোনো কিছু তৈরি হচ্ছিল না। কারা ছিল পৃথিবীতে? তাহলে যদি আমরা ভাবি যে কোনো ড্রাগন ছিল বা কোনো এক টাইপের কোনো জন্তু ছিল যাদের মুখ থেকে আগুন বেরোতো, বা কোনো পরীরা হয়তো ঘুরে বেড়াতো, এরকমও ভাবতে পারি। হ্যাঁ, এই সমস্ত উল্টোপাল্টা আমাদের মনে যা ইচ্ছা ভাবতে পারি, এবং আমরা খুব সুন্দর সুন্দর ফেয়ারি টেলস তৈরি করে নিতে পারি। তাহলে ব্যাপারটা একটু ভাবো, এটা আমাদের একটা কল্পনা, তুমি তোমার মতো করে ভাবতে পারো। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু দেখো, এটা সত্যি হবে না, এটা সত্যি হতো না, কারণ এটা কিন্তু আমাদের পুরোপুরি কল্পনা। বুঝতে পারছো কি বলছি? এটা কিন্তু সত্যি নয়, কারণ এটা
আমাদের দেখা কোনো ঘটনার ওপরে ভিত্তি করে নয়, কারণ আমরা এটা দেখেও নি, আমরা কিন্তু এটার কোনো প্রমাণও নেই, এটা আমরা নিজেরা ভেবে নিচ্ছি, তাই তো? এটা কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো লজিক নেই। এই যে ঘটনাগুলো আমরা ভাবছি, এটার মধ্যে কোনো যুক্তি নেই। But although we have no books written in those far off days, তো যদিও অলদো হচ্ছে যদিও, উই হ্যাভ নো বুকস, আমাদের কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ, দেখো ওই মানে অনেক পুরোনো দিনের কথা বলছে, ওই সময়কারের কোনো বই তো আমাদের কাছে লেখা নেই। ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল, দেখো আমাদের কাছে কিছু জিনিসপত্র আছে, মানে যেটা প্রকৃতির জিনিসপত্র রয়েছে আমাদের কাছে, যেটা কিন্তু আমাদের অনেক কিছু বলে দিচ্ছে। টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেটা হচ্ছে দেখো বই নেই কিন্তু আমাদের কাছে প্রকৃতির যে মানে এত জিনিসপত্র রয়েছে যেটা আমাদের অনেক কিছু বলে দিচ্ছে। অলমোস্ট অ্যাজ এ বুক মানে অনেকটা পুরো বইয়ের মতোই, মানে প্রকৃতির বই অনেকটা বইয়ের মতোই আমাদেরকে যেটা সব কিছুই বলে দিচ্ছে। দেখো কি আছে আমাদের কাছে, উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, আমাদের আছে কি কি রকস আছে, মানে শিলা, অ্যান্ড মাউন্টেন্স পর্বত রয়েছে, সিস রয়েছে মানে সমুদ্র রয়েছে, এগুলো কিন্তু সব প্লুরাল নাম্বার, দেখেছো তো। অ্যান্ড স্টার্স রয়েছে মানে নক্ষত্র, মানে আকাশে যে তারা নক্ষত্র আমরা দেখছি, অ্যান্ড রিভার্স নদী, ডেজার্টস মরুভূমি রয়েছে, অ্যান্ড ফসিলস জীবাশ্ম অফ ওল্ড অ্যানিম্যালস, যে পুরনো দিনের যে অ্যানিম্যালদের জীবাশ্ম রয়েছে, এইগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি। This and other like things are our books for the Earth's early story. এইগুলি ও এই রকমের আরও কয়েকটা জিনিস আছে যেগুলি আমাদের পৃথিবীর প্রাচীন গল্প বলে। যেমন এই যে পৃথিবীতে যখন মানুষ ছিল না, তখন আমরা যে পৃথিবীর গল্পগুলো জানতে পারছি কি দেখে, যে বিভিন্ন ধরনের ন্যাচারাল যে জিনিসগুলো রয়েছে, শিলা রয়েছে, পর্বত রয়েছে, সমুদ্র রয়েছে, তারপর নদী, এই যে রয়েছে দেখো স্টার্স রয়েছে, ডেজার্ট, এইগুলো ফসিলস ওল্ড অ্যানিম্যালস, এইগুলো ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, এইগুলো থেকে যে পৃথিবীর প্রাচীন গল্পগুলো আমরা জানতে পারছি, সেটাই বলতে চাচ্ছি যে বই না থাকলেও আমরা কিন্তু এ সমস্ত দেখেও পৃথিবীর প্রাচীন কথা আমরা জানতে পারছি। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. দেখো এটা খুব একটা দামি কথা এখানে বলা হয়েছে। এই যে পৃথিবীর যে গল্প, পৃথিবীর গল্পকে যদি আমরা বুঝতে চাই, যে রিয়েল ওয়ে, যে প্রকৃত পথ, টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, যে প্রকৃতির পৃথিবীর গল্প যদি আমরা জানতে চাই, আমাদের প্রকৃত পথটা কি, ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন, যে শুধুমাত্র মিয়ারলি বলতে শুধুমাত্র, যে শুধুমাত্র পড়লে হবে না, অ্যাবাউট বলতে সম্পর্কে, ইট ইন আদার পিপলস বুক, যে মানুষজন যে বইগুলি পড়ে, যে বই পড়লেই শুধুমাত্র হবে না, কিন্তু এটা কিন্তু একটা অন্য বিষয়, এটা কিন্তু একটা, দেখো কি বলতে চাচ্ছেন এখানে তিনি লেখক কি বলতে চাচ্ছেন, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, আমাদেরকে কোথায় যেতে হবে, যে প্রকৃতির বই, যে প্রকৃতির যে মহান বই, এই বইয়ের কাছেই কিন্তু আমাদের নিজেদের সেখানে যেতে হবে। যে রাস্তার পাশে যখন একটা নুড়ি পড়ে থাকে, সেটাও কিন্তু একটা প্রকৃতির বইয়েরই কিন্তু একটা পাতা, এগুলো তোমরা সবাই ভাববে, যে একটা গাছটা এখানে রয়েছে, সেই গাছটাও কিন্তু প্রকৃতির বইয়েরই একটা অংশ। হ্যাঁ, এই যে নদীটা আমরা দেখছি, যে আমরা সমুদ্র দেখছি, সেগুলো কিন্তু প্রকৃতির বই, এগুলো সব বইয়ের এক একটা অংশ, যে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। সেটাই বলছেন যে শুধু বই পড়লে হবে না, আমাদের প্রকৃতির বই মানে বইটাকে আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, প্রকৃতির মধ্যে আমাদের ঢুকতে হবে, আমাদের সেই পর্যবেক্ষণ করার ক্ষমতা, আমাদের সেই মন, সেটা আমার যে অন্তর যে থেকে আমাদের ভেতর থেকে আমাদের বুঝতে হবে। You will
I hope soon begin to learn how to read this story from the rocks and mountains. দেখো কি বলছেন, তুমি নিশ্চয়ই শিখে যাবে কিসের থেকে? হোপ সুন বলছে আশা করছেন, কিন্তু যে তিনি আশা করছেন যে তুমি নিশ্চয়ই এটা, আই হোপ বলছে আমি আশা করছি যে ইউ উইল, তোমার কথা, তুমি বলতে এখানে কার কথা বলছেন? তার মেয়ের কথা বলেছেন চিঠিতে, যে আই হোপ সুন বিগিন টু লার্ন, খুব তাড়াতাড়ি তুমি শিখবে, হাউ টু রিড দিস স্টোরি, কেমন করে এই গল্পটা, কিভাবে প্রকৃতির গল্প পড়তে হয়, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। দেখো কার থেকে, ফ্রম বলতে থেকে, কার কাছ থেকে পড়তে হবে? রক অ্যান্ড মাউন্টেনের কাছ থেকেও দেখো গল্পটা, প্রকৃতির গল্প এখান থেকেও জানা যাবে। ইমাজিন হাউ হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, বলছে কল্পনা করো তো এটা কতটাই মনোমুগ্ধকর বা মজার বিষয়। দেখো এটা কিন্তু ওয়ার্ডনেসটা আছে নিশ্চয়ই, মানেটা ওয়ার্ডনেসটাকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং, দেখেছো তো? এটা ফ্যাসিনেটিং মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং হবে, যে তুমি যখন বই না পড়েও প্রকৃতির জিনিস দেখে দেখে অনেক কিছু জানতে পারবে। দেখো সেই বিষয়টা কিন্তু ভেরি ইন্টারেস্টিং হবে। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. বলছে প্রত্যেকটা ছোট ছোট পাথর যেটা তুমি দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যেটা তুমি পথের ধারে পড়ে থাকতে দেখো, অর অন দ্য মাউন্টেন সাইড, এবং পাহাড় মানে পর্বতের আশেপাশেও কিন্তু তুমি যখন ওখানে হয়তো কোথাও গেছো পাহাড় পর্বতের ওখানে, দেখবে ওখানে ছোটো ছোটো নুড়ি পাথর পড়ে থাকে। মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুক, এটাও কিন্তু প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা হতে পারে। অ্যান্ড মে বি অ্যাবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, এবং এটাও সম্ভব, মে বি অ্যাবল টু টেল ইউ, এটা তোমাকে বলতে বলতে সক্ষম হবে, অ্যাবল বলতে সক্ষম, যে সামথিং কিছু, ও তোমাকে কিছু বলতে সক্ষম হবে, ইফ ইউ অনলি নিউ যদি তুমি জানো, হাউ টু রিড ইট যদি তুমি, যা তোমাকে বলতে পারবে, এবং যদি তুমি সেটা পড়তে জানো। যে প্রকৃতির বইটা পড়ারও একটা যে আমাদের যে মন থাকা চায়, একটা আমাদের পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকা চায়, মানে অন্তর্চক্ষু, যেটা তোমার যদি সেটা থাকে তাহলে কিন্তু তুমি সেটা দেখে অনেক কিছু জানতে পারবে বা পড়তে পারবে। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। বলছে যে যদি তুমি কোনো ল্যাঙ্গুয়েজ যদি পড়তে সক্ষম হও, তাহলে তাকে তোমাদের কী জানতে হবে? হিন্দি অর উর্দু আর ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলেছে। ইউ হ্যাভ টু লার্ন ইট অ্যালফাবেট, তাহলে তোমাকে কিন্তু এর বর্ণমালা কিন্তু জানতে হয়। মানে যখন তুমি কোনো ভাষা শিখবে তখন কিন্তু তার অ্যালফাবেট বা বর্ণমালা কিন্তু তোমাকে আগে শিখতে হবে, না হলে কিন্তু তুমি শিখতে পারবে না। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অর নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি in her books or stone and rock. So also you must learn, তাই তোমাকে এখানেও তাই কী করতে হবে? অবশ্যই শিখতে হবে দ্য অ্যালফাবেট বলতে বর্ণমালা, অফ নেচার মানে প্রকৃতির বর্ণমালা তোমাকে এখানে জানতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি বলতে প্রকৃতির গল্প বা পৃথিবীর গল্প, বা যখন তুমি জানবে তার আগে কিন্তু তার বর্ণমালা তোমাকে জানতে হবে। এটা কিন্তু দেখো আমাদের, এটা কিন্তু মানে কল্পনা, আমাদের প্রকৃতির বর্ণমালা আবার কি? প্রকৃতির বর্ণমালা মানে দেখো এখানে তুমি ভাবছো প্রকৃতির বর্ণমালা আবার কি হতে পারে? অ ক খ বা এবিসিডি, এগুলোকে কখনো এখানে কিন্তু সেটা নেই। এখানে কিন্তু দেখো প্রকৃতির বর্ণমালা বলতে প্রকৃতিতে ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে, যেখানে উদাহরণ বারবার করে বলা হচ্ছে, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, ভাবতে হবে কোথা থেকে আসলো, কীভাবে এটা আসলো, সেটাই হচ্ছে প্রকৃতির বর্ণমালা। মানে এটাকে নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে, তবেই তুমি কিন্তু প্রকৃতিকে নিয়ে ভাবতে পারবে, বা একটা বইয়ের মতোই কিন্তু তুমি লিখে দিতে পারবে, বা বইয়ের মতোই সেটা চিন্তাভাবনাটা কিন্তু একটা বইয়ের মতোই হতে পারে। ইউ ক্যান রিড হার স্টোরি বলতে যে প্রকৃতির গল্প, ইন হার বুকস, এবং তার বইগুলিতে, অফ স্টোন অ্যান্ড রক, কিসের মধ্যে? দেখো স্টোন, রক, এটাও কিন্তু প্রকৃতির বইয়ের একটা অংশ।
হ্যাঁ, ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি একটি বড় মানে রক বলতে কোনো শিলা বা পাথরকে তুমি যদি ছোট ছোট টুকরোতে পরিণত করো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। বলছে প্রত্যেকটা বিটই কেমন হবে, মানে অমসৃণটা, রাফ বলতে ওই যে মসৃণতা থাকবে না, অমসৃণ এবড়ো খেবড়ো হবে, এবং রাফ এজেস বলছে কিনারাগুলো কিন্তু এরকমই হবে, মানে এবড়ো খেবড়ো টাইপের বা মসৃণ হবে না। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল। এই যে স্মুথ পেবেলটা যে একটু আগে যেটা বললাম যে চকচকে গোলাকার যে পাথর, সে টাইপের কিন্তু হবে না। তুমি একটা পাথরকে ভাঙবে দেখবে সবই অমসৃণ টাইপেরই হবে। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড, বলছে কিভাবে এই পেবলটা এত গোলাকার হয়েছে, অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এই যে স্মুথ এবং শাইনি চকচকে খুব সুন্দর স্মুথ বিষয়টা রয়েছে, এটা কিভাবে হলো এটা। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে তার গল্প কিন্তু বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইস, যদি তোমার সেই ভালো চোখ থাকে, এখানে চোখ, ভালো চোখ বলতে চোখের যে দৃষ্টি সেটা কিন্তু নয়, আমাদের অন্তর চক্ষু যদি থাকে, টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং আমাদের সেই কান থাকে শোনার জন্য তার গল্পটা। বুঝতে পারছো আমাদের মনটা কিন্তু কোথায় নিয়ে যেতে হবে একটু ভাবো। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে কি বলবে, ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলছে ওয়ান্স আপন এ টাইম, বলছে কোনো একটা সময়, মানে অনেক আগেকার কথা বলছে। ইট মে বি লং এগো, অনেক আগেকার হতে পারে। ইট ওয়াজ আ বিট অফ এ রক, এটা ছিল কিন্তু একটা বিট অফ আ রক, বলছে একটা পাথরের টুকরো, মানে বড় একটা শিলা, এরকম শিলার টুকরো ছিল বা পাথরের টুকরো ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, ঠিক কেমন এটা বড় পাথরের টুকরোকে যদি ছোট করা হয় যেমন হবে, অর স্টোন, অথবা পাথর উইথ প্লেন্টি অফ এজেস, যার প্লেন্টি বলতে প্রচুর পরিমাণে তার কিনারা থাকবে, এজেস হচ্ছে কিনারা, অ্যান্ড কর্নার্স, তার যার কোনাগুলো সেটাও কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। যদি তুমি একটা পাথরকে টুকরো টুকরো করো, ভাঙো, তাহলে কী হবে, প্রচুর পরিমাণে কিন্তু তার কোনা কিনারা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকবে, এটা কিন্তু গোলাকার হবে না। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস, এমনকি এখনও পর্যন্ত পারহ্যাপস বলতে সম্ভবত, নাও মানে এখন, জিউ বলতে তুমি, নো জানা, লিটল হাউ টু রিড দিস, তুমি হয়তো খুব অল্পই জানো এই বিষয়টা নিয়ে, হয়তো তুমি হয়তো অল্পই জানো যে কিভাবে পড়তে হবে, এই বিষয়টা তুমি হয়তো বেশি কিছু জানো না, এখনও তুমি অল্পই জানো। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো একটা লিটল রাউন্ড বলতে খুব ছোট, রাউন্ড হচ্ছে গোলাকার চকচকে, পেবল বলতে, পেবল মানে দেখো কি আছে ওয়ার্ড নেস্টে, স্মল পিস অফ স্টোন, কোনো ছোট স্টোনের মানে পাথরের কোনো ছোট টুকরো। ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না, যে ছোট একটা চকচকে একটা পাথরের টুকরো যদি তুমি দেখো, সেটাকে তোমাকে কিছু বলে না। দেখো সেটা কি বলবে তুমি আস্তে আস্তে বুঝবে। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, বলছে কেমনভাবে সেটা ও কী হয়েছে, রাউন্ড এবং স্মুথ হয়েছে। স্মুথ বলছে, স্মুথ বলতে যে একটা মসৃণ বিষয়টা, রাউন্ড এবং মসৃণ হয়েছে। অ্যান্ড শাইনি, শাইনি বলতে চকচকে। উইদাউট এনি কর্নার্স, তার কোনো কর্নার নেই, হ্যাঁ, মানে তার কিনারাগুলো নেই, পুরো গোল হয়ে গেছে সে। আর রাফ এজেস, রাফ এজেস বলতে যে মানে এবড়ো খেবড়ো বিষয়টা, কর্কশ বিষয়টা, সেই কিনারাগুলোও কিন্তু নেই, মানে সে পুরোপুরি গোল একটা চকচকে পাথর। যদি আমরা রাস্তার ধারে বা কোথাও দেখি, সেটা কি আমাকে কিছু বলে না। দেখো আমরা তো অনেক ধরনের পাথরই দেখি, সব তো এরকম হয় না, সেটাই বলতে চাচ্ছেন লেখক যে এটা এরকম হলো কেন। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, প্রবাবলি মানে সম্ভবত এটা রেস্ট নিয়েছিল, কোনো রেস্ট করছিল কোথায়, কোনো পর্বতের পাশে হয়তো রেস্ট করছিল, মানে ও ছিল অ্যাকচুয়ালি ও। দেন কেম দ্য রেইন, তারপরে বৃষ্টি আসলো, অ্যান্ড ওয়াশড ইট, এবং ওটাকে ধুয়ে নিয়ে চলে গেল।
ডাউন টু দ্য লিটল ভ্যালি বলতে ছোট উপত্যকায় ওকে নিয়ে গেল, হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে একটি মাউন্টেন মানে পার্বত্য ঝর্ণা বা পার্বত্য নদীও বলতে পারো, মাউন্টেন স্ট্রিম মানে, হুইচ পুশড ইট, এবং পুশড ইট বলতে ওটাকে ধাক্কা দিয়ে কোথায় নিয়ে গেল, মানে জলের যে গতিবেগ সেটাকে নিয়ে গেল, অনটিল ইট রিচড এ লিটল রিভার, এবং ও কোথায় গেল, একটা ছোট নদীতেও গেল। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট নদীটা আস্তে আস্তে ওকে কোথায় নিয়ে গেল, একটা বিগ রিভারের মধ্যে ওকে নিয়ে গেল। মানে ছোট নদী আস্তে আস্তে কোথায় যায়, সে কিন্তু একটা বড় নদী বা সমুদ্রের মধ্যে এসে মিশে যায়, সেটা এখানে হয়েছে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম of the river, and its edges were worn away, and its rough surface made smooth and shiny. এবং কি হচ্ছে সব কিছু যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে, রোল্ড বলতে রোল্ড হচ্ছে, এটা হচ্ছে মানে গোল গোল করে ঘুরতে ঘুরতে ও কোথায় যে একটা পাথর যখন জলের মধ্যে যেহেতু একভাবে যায় না, ঘুরতে ঘুরতে যাচ্ছে। বটম বলতে তলদেশ, ও তলদেশটা আস্তে আস্তে কোথায় যায়, মানে নিচটা, বটম হচ্ছে নিচ, মানে ও নিচটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যাচ্ছে অফ দ্য রিভার, অ্যান্ড মানে রিভারের মধ্যে, অ্যান্ড ইটস এজেস মানে ওর প্রত্যেকটা মানে কোনাগুলো, আর ওর নামে বলছে ক্ষয়ে যাচ্ছে, অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং যত ক্ষয়ে যাবে ততক্ষণে ওর কী হয় বলো তো, ও যে রাফ সারফেসগুলো, ওর যে উপর ভাগের যে এবড়ো খেবড়ো যে বিষয়টা, সেটা কিন্তু মেড স্মুথ অ্যান্ড শাইনি, ওটা কিন্তু আস্তে আস্তে চকচকে এবং মানে খুব মসৃণ হয়ে যাচ্ছে, স্মুথ অ্যান্ড শাইনি মানে মসৃণ এবং চকচকে হয়ে যাচ্ছে। যত ক্ষয়ে যাবে তত তো মসৃণ আর চকচকে হবে, মানে কিনারাগুলো ক্ষয়ে যাচ্ছে, জলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর জলের মানে গতিবেগের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যেতে যেতে ওই ব্যাপারটা হচ্ছে। সো ইট বিকেম দ্য পেবল। তারপরে কি হচ্ছে, ও একটা পেবেলে তৈরি হচ্ছে, যে ও হচ্ছে একটা মানে এবড়ো খেবড়ো পাথরের টুকরো ছিল, সেটা কিন্তু একটা স্মুথ শাইনি পেবেলে তৈরি হলো। দ্যাট ইউ সি, যেটা তুমি দেখো, যেটা তুমি দেখলে, যে তুমি হয়তো কোথাও দেখেছো একটা পেবেল, সেই পেবেলটা কি করে হলো তার গল্পটাই কিন্তু এখানে বলা হচ্ছে। বুঝতে পারছো তো ব্যাপারটা কি, খুবই সোজা এবং খুবই ইন্টারেস্টিং। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, দেখো কোনোভাবে হয়তো নদী এটাকে ছেড়ে চলে গেছে, মানে হয়তো নদীতে কোনোভাবে হয়তো ওটা আটকে পড়েছে, নদীর সাইডে চলে এসেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এটাকে দেখেছো, তুমি এটাকে খুঁজে পেয়েছিলে তুমি এটাকে, মানে হয়তো ওই পাথরটা হয়তো নদীতে কোনোভাবে থেকে গেছে বা নদীর কোনায় চলে এসেছে, নদীর কিনারায় চলে এসেছে, তখন তুমি এটাকে দেখতে পাও। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, দেখে এখানেও কিন্তু আরও গল্প আছে, যদি ওই পাথরের টুকরো যেটাকে পেবেল বলা হচ্ছে, যে স্মল শাইনি যে স্টোন, সেটা যদি নদী ওটাকে বহন করে নিয়ে যেত, ওটা যেহেতু থেকে গেছে বলে ওটা পেবেল হচ্ছে, যদি ওটাকে নদী আরও বহন করে নিয়ে যাবে কখন, যেহেতু নদীতে প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে, নদীর জলের প্রচুর পরিমাণে গতি রয়েছে, তখন কিন্তু ওটাকে বহন করে নিয়ে যাবে। ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা কিন্তু তাহলে কি হতো, এটা কিন্তু আরও ছোট হতো, টিল অ্যাট লাস্ট ইট, টিল বলতে পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেইন অফ স্যান্ড, ও শেষ পর্যন্ত কি হবে, কিসে পরিণত হবে, এ গ্রেইন অফ স্যান্ড, একটা বালির দানা, গ্রেইন বলতে দানা, স্যান্ড হচ্ছে বালি। দেখেছো কি হলো, দেখো একটা পাথর যেটা সেই পর্বতের ওখানে ছিল, শিলার টুকরো বা পর্বতের টুকরো, সেই পাহাড় পর্বতের যে পাথরগুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে নিচে নেমে দেখো শেষ পর্যন্ত একটা বালিতে পরিণত হয়ে গেল। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দি সি সাইড, এবং ও কোথায় যুক্ত হবে, মানে ব্রাদারদের সঙ্গে, মানে ভাইদের সাথে যুক্ত হবে সি সাইড, সমুদ্রের ধারে। দেখেছো তোমরা নিশ্চয় দেখেছো প্রচুর পরিমাণে বালি রয়েছে, তাই বলছে যে ওর আগেকারের অনেক যে ওর যে ভাইরা ছিল সেটাও কিন্তু ওখানে এসে এইভাবেই কিন্তু মানে বালিতে পরিণত হয়েছে। টু
মেক এ বিউটিফুল বিচ, এবং কি তৈরি করেছে, কি তৈরি করবে, একটা খুব সুন্দর মানে বিচ, সি বিচ তৈরি করবে। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড, যেখানে ছোট ছোট বাচ্চারা ক্যান প্লে মানে খেলতে পারে, যেটা তোমরা দেখো যে সমুদ্রের ধারে কিন্তু যে সি বিচে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলো করে। অ্যান্ড মেক ক্যাসেল, ক্যাসেল মানে ফোর্টস মানে দুর্গ, ওরা যে বালি দিয়ে বাড়ি তৈরি করে, দুর্গ তৈরি করে, সেটা বলছে আউট অফ দ্য স্যান্ড, ওই স্যান্ড দিয়ে যেটা করবে। ইফ এ লিটল, দেখো কত সুন্দর একটা গল্প কিন্তু আমরা জানতে পারলাম, দেখো যে প্রকৃতির গল্প, একটা পাথরের গল্প আমরা মানে পেবেলের গল্প আমরা জানতে পারলাম, বালির গল্প আমরা জানতে পারলাম, কিভাবে এগুলো তৈরি হয়েছে সেটা জানতে পারলাম। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, বলতে দেখো একটা ছোট পেবল এ তোমাকে কি বললো, কি বলতে পারে, কত কিছু বলতে পারে, দেখেছো। হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, তাহলে দেখো সমস্ত যে এই পৃথিবীতে তো শুধুমাত্র লিটল পেবেল নেই, কত কিছু রয়েছে। অল দ্য রকস, এই যে কত শিলা রয়েছে, মাউন্টেন্স রয়েছে, পাহাড়, এই পর্বত রয়েছে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, আরও কত কিছু জিনিসপত্র রয়েছে তাই না আমাদের আশেপাশে। দেখো যে সি রয়েছে, রিভার রয়েছে, সান, মুন, ডেজার্ট, কত কিছু রয়েছে, কত গাছ রয়েছে, কত কিছু রয়েছে, নদী রয়েছে, উই সি অ্যারাউন্ড আস। তাহলে এরা আমাদের আর কত কিছুই বলতে পারে, দেখেছো একটা ছোট পেবেল যদি আমাদের এত কিছু বলে, তাহলে আমরা পৃথিবীতে যে আরও কত কিছু জিনিসপত্র রয়েছে, রক, মাউন্টেন, তাহলে এদের কাছ থেকে তাহলে আমরা কত কিছুই না জানতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? পাথর, পর্বত, অন্য কিছু থেকে আমরা তাহলে কত কিছু জানতে পারবো বলো তো। এদের যদি আমরা এদের ইতিহাস যদি আমরা জানার চেষ্টা করি, এদের গল্প যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে তো আমরা আরও অনেক কিছু জানতে পারবো। যে একটা ছোট পেবেল থেকে যদি এইটুকু এত কিছু জানতে পারি, তাহলে আমরা এদের থেকে আরও অনেক কিছু জানতে পারবো, যেটা একটা বড় বড় মোটা মোটা বইয়ের আকারে নেবে। দেখো তোমাদের এটা ভালো করে তোমরা ভিডিওটা দেখবে, ইউনিট 2টা এখানে শেষ হয়ে গেল, আর তোমরা ওয়ার্ডনেসটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, পড়বে। আর যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু যদি বুঝতে না পারো, আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ তাহলে এটুকুই থাক, পরবর্তীকালে তোমাদের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।